তো এখানে আমাদের আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটা লাল হয়ে গেছে। তো এটাকে আর বেশি লাল করব না। এখন এর ভিতরে আমরা দিয়ে দিব মশলা। তো মশলার মধ্যে রয়েছে কী কী সেটা বলে দিই। এই দেখুন, এখানে রয়েছে জিরা, রসুন, পেঁয়াজ, আদা আর সামান্য সর্ষা। আর এটাকে আমরা সুন্দর করে বেটে নিয়েছি শিলনোড়াতে, ঠিক আছে। গ্রামের মানুষেরা কিন্তু শিলনোড়াতেই বেটে খায়, ওদের কাছে মিক্সি থাকে না, ঠিক আছে। তো এবার আমরা এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব সুন্দর করে আমরা নাড়বো। ওই তুই কেন আসলি এখানে? যা বাইরে যা, যা বাইরে যা। ফের দেখছো গাইস, আমি এখানে রান্না করছি আর ও চলে এসছে এখানে জ্বালাতে, যে বাঘ বাঘ। তো এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এটাকে সুন্দর করে ভাজার জন্য। এবার এটাকে সুন্দর করে আমরা নেড়ে পেস্ট করে একদম খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়েছে এটার। তো এর মধ্যে আমরা এখন একটু হলুদ দিয়ে দেবো। এখানে দেখো হলুদ রয়েছে, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে দিতে হবে। গ্যাসটাকে একটু হাই করে দেবো আমরা। তারপরে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আর একটু লাল লাল করে ভাজবো। ওই তুই আবার আসছিস কেন এখানে? হট হট, যা যা এখান থেকে যা। ঢিস মারতে আসছে আমাকে, মারবো? যা ইয়ে যা। যদি চুল পরে খাবারে না তখন দিব আসলে রান্না করছে। এখানে বসে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা হচ্ছে। তো এটা সুন্দর করে আমাদের ভাজা হয়ে গেছে। এর ভিতরে এবার আমরা জল দিয়ে দেবো। কামাই করে বাড়াইছে বাড়ি ছেড়ে, আর গরু বকরি ঢুকে গেছে বাড়ির ভিতরে। রান্না করে দে একবার, বকরি দেখ একবার, ই কর। ওর বাড়ির কাছ থেকে ওর 14 গোষ্ঠী গেলে ওগুলো আর প্রিয়জন হয়ে গেছে, ওগুলার পিছনে ঘুরে বেড়াচ্ছে। কিছু বললেই দোষ, না বললেই ভালো। বসে থাকাতে খাইতে পাইলে ভালো সবার। সবকে রান্না করে দে আর সব বসে বসে খাবে। তো বন্ধুরা, এখানে আমাদের একটাই রান্না হচ্ছে, ওই কারণে একটু জল বেশি দিচ্ছি, ঠিক আছে। একটু জল বেশি দিচ্ছি, একটাই রান্না তো, সাথে আর কিছু নেই। তো এর ভিতরে এবার আমরা দিয়ে দেবো লবণ, হলুদ, স্বাদ মতন দিয়ে দেবে, যতটা দেওয়া উচিত, আর বেশি দিব না লবণ। তো এখানে একটু কালার কম কম মনে হচ্ছে, তো ওই কারণে আমি 1 চিনি হলুদ দিয়ে দেবো আরও কালারফুল করার জন্য। এবার এটাকে একটু ফুটাবো। এটা যদি ফুটে আসবে যখন, তখন আমরা এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো, ঠিক আছে। ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এত গরমের ভিতরে ঘরের ভিতরে রান্না করতে হচ্ছে গাইস। দেখো, দরজা বন্ধ করে, দরজা বন্ধ না করলে ছাগলগুলো চলে আসছে ঘরের ভিতরে, দিয়ে রান্না করছি, রান্নার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যদি হাঁচি ফাঁচি করে দেয় তখন তরকারিটা আর খাওয়া যাবে না, ওই কারণে ছাগলগুলোকে বের করে
দু হাজারটা বন্ধ করে দিলাম। আর এখানে প্রচণ্ড গরম লাগছে, আমি কিন্তু পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো এটা একটু ফুটুক, ঠিক আছে? এটা ফুটে আসলেই আমরা ডিমগুলো দিয়ে দেব। বাপরে, দেখো গরমে কি হয়েছে, একদম গরমে একদম পাসিনা পাসিনা হয়ে গেছি, জল জমে গেছে, দেখো কত ঘাম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। কি অবস্থা একটা বলো গাইস, এত গরম কি আর বলবো। তো এখানে দেখছো কত সুন্দর আমাদের তরকারিগুলো ফুটে গেছে, ঠিক আছে? আর কত সুন্দর একটা কালার এসেছে, ওপরে ওপরে তেলগুলো ছড়িয়ে গেছে। আর এটা এখন ফুটছে, তো ভালো কথা। তো এর ভিতরে আমরা এবার ডিমগুলো দিয়ে দেবো, ঠিক আছে? ডিমগুলো দিয়ে আর একটু ফুটাবো, ফুটে গেলে তারপরে আমাদের হয়ে যাবে। তো এখানে রয়েছে ডিমগুলো, এবার ডিমগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে? ডিমগুলোকে ফুটো করতে হয়। তো এখন ফুটো করার জন্য সুঁচ বা কিছু এখন কোথায় খুঁজে বেড়াবো, তাই জন্য এমনিই দিয়ে দিচ্ছি আমি। আপনারা কিন্তু ফুটো করে দিবেন ডিমগুলোকে, তাহলে কিন্তু ডিমের ভিতরে ঝোলগুলো ঢুকবে, ঠিক আছে? গ্রামের মানুষ, গরিব মানুষ এভাবেই কিন্তু রান্না করে থাকে ডিম ভাত, ডিমের ঝোল আলু দিয়ে, ঠিক আছে? তো হয়ে গেল। এবার এটাকে আমরা একটু ঢেকে দেবো, ঠিক আছে? ঢেকে দিয়ে 5 মিনিট রাখবো, তাহলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো রান্নাটা কে কোথা থেকে দেখলেন একটু কমেন্ট করে জানাবেন সবাই। আর সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে খেতে। গ্রামের মানুষ, গরিব মানুষ এভাবে রান্না করে থাকে সবাই, ঠিক আছে? তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এটা খেতে তো অনেক টেস্টি হবে, সেটা আমরা খেয়ে বুঝতে পারবো। তো তোমরা কালারটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা টেস্টি হবে। তো আমি বাকি আর কিছুই দেখাবো না তোমাদেরকে, ঠিক আছে? কারণ আমার অনেক টাইম আছে, মানে অনেক কাজ আছে, এখন কাজগুলো করতে হবে, ভিডিও করার টাইম নেই। আমি ভিডিও করব কী করে আর কাজ করব কী করে? এক হাতে কিন্তু সব কাজ করা যায় না, দু হাতের প্রয়োজন আছে। তো ওই কারণে দু হাত ছাড়া তো আমি করতে পারবো না, ওই কারণে আমি এক হাতে মোবাইল ধরবো না, তোমাদেরকে দেখাবো না, কাজগুলো করব। ওই কারণে আমি ভিডিওটা বন্ধ করছি। কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, এবং কেমন হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা কীভাবে ডিম ভাত রান্না করেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরে দেখা হবে। বাই বাই, টাটা টাটা, থ্যাংক ইউ।